বাংলাদেশি বলে কেন মারছি ইন্ডিয়ার লোককে? ওই তো ফেরিওয়ালা থেকে ধরে ধরে মারছে, আধার কার্ড চেক করছে, দেখছে বাংলায় লেখা আছে, এই কারণে বলছে তোরা বাংলাদেশি, এই কারণে মারা হচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি আমরা। আমি যতক্ষণ বিদেশ না যাবো ততক্ষণ আমার চারটে মেয়ে খেতে পাবে না। তার সঙ্গে আমার বাপ আছে, তার সঙ্গে আমার স্ত্রী আছে। এবার আমাকে যদি পিটি হত্যা করে আমার চারটে মেয়ে কোথায় যাবে আপনি বলুন তো? এখানকার এমপি এমএলএ সবাই দেখছে না? তাদের জবাব নেই কেন? কি কারণে জবাব নেই? তাদের মুখে তালা কেন বন্ধ? যে বারবার পরিযায়ী শ্রমিক খুন হবে কেন? কি কারণে খুন হবে? আমরা কি দেশের নাগরিকতা না? ওই যে একজন মানুষ মারা যাচ্ছে, ওই 6 লাখ টাকা দিল আর একটা চাকরি দিল, এতে কি সংসার চলে যাবে? যদি কবাড়ি মেরিয়ে যায় তাহলে সে মাঠটা তো ফিরছে না। তা বললে যা ওই মুসলমান গ্রাম আছে ওইখানটায় ফেরি করগা। তো বাড়ি চলে এসেছেন কেন? এই মারছে, আধার কার্ড দেখাচ্ছে আর ভোটার লিস্ট দেখাচ্ছে, তাও বলছে তোরা বাংলাদেশি বলে মারছে আমাকে। হ্যাঁ, কি করবো? তা আমি বলছি মেরে না, আমরা চলে যাবো। বলছি না, তোকে মেরেছে, আমাকে মারে নিয়ে চলে এলাম, বাড়ি চলে এলাম। কি করবো? গরিব মানুষ মার খেলে তো হবে না, চলে এলাম, কি করবো? মুর্শিদাবাদের যে গ্রামে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানকার মানুষ রীতিমতো, এই বেলডাঙ্গার এলাকার মানুষ রীতিমতো তারা বাইরে রাজ্যে গিয়ে কাজ করে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ ফেরি করে, বিভিন্ন ধরনের কাজ করেন। কিন্তু আজকে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যে তাদেরকে বাংলাদেশি বলে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে এবং এমনকি মেরে ফেলে দেওয়া হচ্ছে। জুয়েল রানাকে মারা হয়েছে, এর আগে আপনারা জানেন উড়িষ্যায়, কদিন আগে ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখকে মারা হয়েছে এবং আজকে আমরা দেখলাম যেখানে এই গ্রামে এসে এখানে আর একজনকে মারা হয়েছে, সে এখন হসপিটালে ভর্তি রয়েছে এবং এই লোকজন রয়েছে তারা কিন্তু ভয়ে বাড়ি চলে এসছে। আপনি কি করেন? বিহার যায়। বিহারে কি কাজ করেন? চুলের লোহা মোবাইলে ফেরি করে। তো বাড়ি চলে এসেছেন কেন? এই মারছে, আধার কার্ড দেখাচ্ছে আর ভোটার লিস্ট দেখাচ্ছে, তাও বলছে তোরা বাংলাদেশি বলে মারছে আমাকে। হ্যাঁ, কি করবো? তা আমি বলছি মেরে না, আমরা চলে যাবো। বলছি না, তোকে মেরেছে, আমাকে মারে নিয়ে চলে এলাম, বাড়ি চলে এলাম। কি করবো? গরিব মানুষ মার খেলে তো হবে না, চলে এলাম, কি করবো? ভয়ে চলে এসছি আমি। এখন কি করবেন তাহলে? বাড়িতে বসে আছি, কি করবো? কি করা যাবে? কি করবো? বাইরে কাজ করতে গেলেও নিরাপদ নয়? না, নিরাপদ না। সরকার পুলিশ কিছু ব্যবস্থা করছে? প্রশাসন কিছুই করছে না, দেখছেন, কিছুই করছে না। এই যে রোডে গেলাম, রোডে করার লেগে গেলাম, সেখানে যে তো ঝামেলা কালকে হয়ে গেল, পরশুদিন ঝামেলাতে কেউ মানুষ কেস খেয়ে গেল, কেউ মানুষ ধরে নিয়েছে, কাউকে মারছে। হ্যাঁ, এই ব্যাপারে বাড়ি বাড়ি আসছে, গালাগালি করছে পুলিশে, কাউকে ধরে নিয়েছে, এইগুলো হয়ে গেল। কি করবো? আপনারা এখন কি করবেন? কি করবো আমরা? প্রশাসন মমতা সব আছে, মন্ত্রীরা আছে, কি করবে? এরা করুক যা করা। বলছি আপনি কি করেন? আমি বিহার খাটি। বিহারে কি কাজ করেন? বিহারে ফেরি করি। ফেরি করতেন কিসের? চুলের, মোবাইলের। বাড়ি চলে এসেছেন কেন? বাড়ি চলে এসেছি আমি কিছুদিন আগে, মানে ফেরি করতে গেছিলাম, তা একটা মানে ওদের বাড়ির সামনে আমাকে ডেকে চলো, ওদের মেয়ে ছেলেতে, বাড়ির মেয়ে ছেলেতে ডেকে চলো। ডাকার পর আমাকে তারপরে বললো যে চুল নিলো, আমি ওজন করছিলাম চুলটা। তা ওর বাড়িওয়ালা এলো, এসে তারপরে বলছে যে এখান থেকে গাড়ি সরা। আমার মানে গাড়িতে ফেরি করে, আমরা গাড়িতে ফেরি করে গাড়ি সরা, তাই বলেছে। আমার মানে মাল খোলা হয়েছিল, মালটা বাঁধার টাইমটাও দেয়নি। তারপরে ওর বাড়িওয়ালা দৌড়ে যে বাড়ি ঢুকে একটা বাস এনে 3 বাড়ি আমাকে পিঠে মেরেছিল। মেরেছে? কি কেন মেরলো? ওটা হয়তো গাড়িটাও মানে ওর বাড়ির লোকে ডেকেছিল, ডেকে আমি মালটা দিচ্ছিলাম এবং ওর বাড়ির লোক এসেই মানে গাড়িটা সরাতে বলেছিল। আমার সরাতে মানে 2 সেকেন্ডও টাইম লাগেনি, সরিয়েও ফেলেছে। এসে পিঠে আমাকে 3 বাড়ি বাসের বাড়ি মেরেছে। বাংলায় কথা বলার জন্য নাকি? না, বাংলা কথা বলার জন্য নয়। ওরা মানে একটা বয়স্ক লোক, মোটামুটি 40-45 বছর বয়স। আচ্ছা আচ্ছা। তো তারপর থেকে বাড়ি চলে এসেছেন? হ্যাঁ। তো এখন কি আর যাবেন না? যাবো, না গেলে কোথায় কি করবো? না খাটতে তো হবে পেটের জন্য, না খাটলে কি খাবো আমি? এখন বাড়িতে আছেন? হ্যাঁ, বাড়িতে আছি। দাদা আপনি কি কাজ করেন? আপনি বলেছেন না, আপনি কি কাজ করেন? আমরা বিহারে ফেরি করি। বিহারে ফেরি করেন? হ্যাঁ। বাড়ি চলে এসেছেন কেন? বাড়ি চলে এসেছে, যে ঝামেলা সৃষ্টি হয়েছে, যদি কবাড়ি মেরিয়ে যায় তাহলে সে মাঠটা তো ফিরছে না। সেই জন্য যে মেরে ফেলে দিচ্ছে। কাল একটা আমার চাচা ভাইকে ধরে দিয়েছে, ঘরে ভর্তি চলো, পুলিশ যে আবার সেখান থেকে উদ্ধার করছে তাকে। মারছে কেন? মারছে কেন? বাংলাদেশি, তাই বলছে। আধার কার্ড দেখছে, সেদিন একটা লোক আধার কার্ড দেখলো, দেখে বলছে ডুপ্লিকেট আধার কার্ড। আপনার আধার কার্ড? হ্যাঁ, ডুপ্লিকেট, তাই বললো। আমি ডুপ্লিকেট নয়, এটা আমার অরিজিনাল আধার কার্ড, আমি জেরক্স করে নিয়ে গেছি। তা বললো যা ওই মুসলমান গ্রাম আছে ওইখানটায় ফেরি করগা।
আমি সেখান থেকে চলে এলাম, দিয়ে তারপর দিন বাড়ি চলে এলাম। এখন তাহলে কি করবেন? এখন কি করবো, যদি সমাধান হয়, সরকার আমাদের এখানকার সরকার যদি একটু সমাধান করে, যে এখানকার খেটে খাওয়া লোকজন তারা বিদেশ যাবে, তারাও তো আসছে বিহারে খেটে খাচ্ছে, তার এইভাবে যদি সমাধান না করে তাহলে আমরা কি করে যাবো, আমরা কি করে খাবো? সরকার কোনো ব্যবস্থা করছে না? না, কই ব্যবস্থা করছে সরকার? মমতা কোনোদিন মুখ খেলেছে? দিন আমাদের বাঙালি লোকজন বিহারে মারছে, খাইতে দিচ্ছে, তা কই মারছে, তা কই কিছু প্রতিবাদ করেছে মমতা? কোনো তো প্রতিবাদ করলো না। এবারে যদি আপনারা কাজ করতে না যেতে পারেন তাহলে আপনার সংসার চলবে কি করে? সেটাই সমস্যায় আমাদের এখন পড়ে গেছে, যে মমতা এখন আমাদের ব্যবস্থা করুক একটু মমতা। যে বাঙালি লোক বাঙালি বিহারে খাটবে না বাঙালি খাটবে না বিহারিরা বিহারে যে খাটবে, এটা প্রতিবাদ করুক মমতা, সমাধান করুক, সেটা বিচার করুক মমতায়। ফেরির কাজই করি। কোথায়? আমি ঝাড়খণ্ড টাটানগরে। বাড়ি চলে এসছেন কেন? আমি ওই যে তোমার ঝামেলা হচ্ছিল, ওই কারণে বাড়ি এসেছি আমি। ওখানে কি ঝামেলা হচ্ছে? ওই তো ফেরিওয়ালা থেকে ধরে ধরে মারছে, আধার কার্ড চেক করছে, দেখছে বাংলায় লেখা আছে, এই কারণে বলছে তোরা বাংলাদেশি, এই কারণে মারা হচ্ছে। বাংলাদেশি বলে মারছে? বাংলাদেশি বলে মারছে, হ্যাঁ। তো আপনাদের কাছে তো ভারতের আধার কার্ড। তাহলে ওই যে বাংলায় লেখা আছে ওই কারণে। পশ্চিমবাংলা তো মানে তো ওরা মানে বিহারে আইরে বাইরে মানে পশ্চিমবাংলা ছাড়া পশ্চিমবাংলা যে মানে বাঙালি কথা বলে ওরা বলছে যে বাংলাদেশি। বাংলায় কথা বললে? বাংলায় কথা বললেই বাংলাদেশি আমরা। তো এখন বাড়ি আছেন, সংসার চলবে কি করে তাহলে? ওই তো কি করব, কোনো তো কাজ তো গ্রামে তো কোনো কাজ নাই যে করব, এভাবে বসে আছি। সরকার কোনো ব্যবস্থা করছে না? সরকার কি ব্যবস্থা করছে আপনারা তো জানছেন, কিচ্ছু করছে না। ওই যে একজন মানুষ মারা যাচ্ছে, ওই 6 লাখ টাকা দিল আর একটা চাকরি দিল, এতে কি সংসার চলে যাবে? যদি আমার যদি লাশ চলে আছে, বাড়িতে একটা যদি চাকরি দেয়, জানটা চলে যাচ্ছে, চাকরি দিচ্ছে, এটা কি বড় হয়ে গেল? আচ্ছা সেটা বলেন। তাহলে আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এটা যেটা হওয়ার হয়ে গিয়েছে, এটা তো আর ফিরবে না, এটা যেন শান্তশিষ্ট হয়ে যাক। আমাদের মুখ্যমন্ত্রী বাইরের রাজ্যকে যেন প্রশাসনকে যেন বলা হয় যে না এরকম অত্যাচার যেন আর না হয়, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম আলামিন শেখ। ঠিক। আপনারা কোথায় কাজ করতে? আমি থাকি আপনার নেপালে, ঠিক আছে। আমাদের নেপালে ওখানে কোনো অসুবিধা নেই, কিন্তু আসার পথে যাওয়ার পথে আমাদের অসুবিধা। কীরকম, এই যে এখানে মারছে ওখানে মারছে, হয়তো আমি নাই, আমার ভাই আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, ইয়ারে বিয়ারে 5 জন আছে। যেমন আমরা যাচ্ছি বিদেশ পেটের জন্য, আমরা শ্রমিক, আমরা রাজ্যে কাজ নেই, আমাদের রাজ্যে কোনো কল কারখানা কোনো ফ্যাক্টরি নেই, তাহলে আমাদেরকে বাইরে যেতে হবে, কারণ আমাদের পেট আছে, আমাদের বাল বাচ্চা আছে, বিবি আছে, নাকি আমাদের যেতে হবে। আমরা হয়তো সেখানে যাচ্ছি, ইনকাম করছি, সেখানে আমাদেরকে আধার কার্ড দেখছে, প্যান কার্ড দেখছে, ভোটার কার্ড দেখছে, পাসপোর্ট চাইছে, এটা চাইছে সেটা চাইছে, হয়তো আমরা নানা রকমের তথ্য দিচ্ছি, দেওয়ার পরে কি বলছে, তোরা বাংলাদেশে তোরা মুর্শিদাবাদের লোক, সেখানে মারধর করছে, পিটছে, এমনকি আমাদের 2টো লোককে মেরে পাঠিয়ে হতে দিচ্ছেন, আপনারা দেখছেন। এর আগে দেখেন এই যে গতকাল পরশু যে আন্দোলনটা করেছে এরা, আমাদের পাড়ার ছেলেপেলে আন্দোলনটা করেছে, হয়তো তারা ইয়ং ছেলেপেলে হয়তো একটা গাড়ি ভেঙে ফেলেছে, গাড়ি তো ভেঙে ফেলেছে, তারা অন্যায় করেছে, অন্যায় পুলিশ প্রশাসন তাদেরকে সাজা দেবে, সাজা দেওয়ার আইন আছে, আইন কর্তব্য তাদের করবে। তবে পুলিশের যে এরকম আইন নেই যে আধা রাত্রে এসে আপনাকে এসে তুলে আপনার মা খেয়ে বোন খেয়ে বিটি খেয়ে গালাগালি করবে, আইন কিন্তু এটা সংবিধান পুলিশকে দেয়নি। কি কারণে পুলিশ এইভাবে অত্যাচার, এইভাবে গালাগালি, এইভাবে হেনস্থা কেন করবে? এটা আমাদের রাজ্য সরকার, এখানে আমাদের এমএলএ, এখানে ইস্যু পাঠান এমপি, তারা কি চোখে দেখে না? আমাদের এমএলএরা কি খায় না, দেখে না? তারা কি দেখছে না? তারা দুনিয়াদারি সবই দেখছে। এই যে অত্যাচার করছে আমাদের উপরে, হয়তো আমাদের এখন ছেলেপিলি করে ফেলছে, তার তো সাজা দেবেই, সরকার তো সাজা দেবেই, কিন্তু সাজা দেওয়ার সাথে সাথে যে পুলিশ প্রশাসন এসে রাত্রে এইভাবে পরিশ্রম করে এইভাবে গালাগালি করছে, বিনা লেডিস পুলিশ লেসে এইভাবে গালাগালি, এইভাবে মহিলা পুলিশ নেই তো, থাকছে কোথায়? নেই তো মহিলা পুলিশ। আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার মতো আরো কত জিজ্ঞেস করছেন, আপনি সবাইকে জিজ্ঞেস করুন, যাদেরকে গালাগালি করছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা গালাগালি করেছে বলতে ওটা হচ্ছে পুলিশ অত্যাচার শুরু করছে। তা আমি বলতে চাইছি কি, এইসব না করে এটা পুলিশ প্রশাসন একটা ভালোভাবে একটা শান্তশিষ্টভাবে যেটা হবে সেটা মিলজুল করে করার প্রয়োজন আছে আমাদের, কারণ শান্তিপূর্ণভাবে। কারণ কেন, আমরা দেখেন আমাদের এই দেশে কলকারখানা নাই, কিছু নাই, কোথায় আমরা যাব, কোথায় খাটবো? আমরা যতক্ষণ খাটবো ততক্ষণ খেতে পাবে।
আমার 4টে মেয়ে, আমার কথা বলছি, আমার 4টে মেয়ে। আমি যতক্ষণ বিদেশ না যাবো ততক্ষণ আমার 4টে মেয়ে খেতে পাবে না। তার সঙ্গে আমার বাপ আছে, তার সঙ্গে আমার স্ত্রী আছে। এবার আমাকে যদি পিটিয়ে হত্যা করে আমার 4টে মেয়ে কোথায় যাবে আপনি বলুন তো? আমার ফ্যামিলিটা কোথায় যেয়ে দাঁড়াবে? তো সেটা কি বেলডাঙ্গা থানার আইসি, এখানকার মুখ্যমন্ত্রী, এখানকার এমপি এমএলএ সবাই দেখছে না? তাদের জবাব নেই কেন? কি কারণে জবাব নেই? তাদের মুখে তালা কেন বন্ধ? যে বারবার পরিযায়ী শ্রমিক খুন হবে কেন? কি কারণে খুন হবে? আমরা কি দেশের নাগরিকতা না? আমরা রোহিঙ্গা? আমরা কি রোহিঙ্গা বলেন? এই যে শুভেন্দুর অধিকারী যে একটা ডায়লগ দিচ্ছে এভাবে ওভাবে, আমরা কি রোহিঙ্গা? আমরা কি মানুষ না? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি শান্তপূর্ণভাবে যেভাবে এটা মিলচাল করা যায় সেটা নিয়ে পুলিশ প্রশাসন সেটার দিকে নজর দেওয়ার দরকার আছে।